প্রিয় বন্ধুরা, কাউকে ঠকালে নিজেই একসময় ঠকে যেতে হয়। এটা বাস্তব কথা। এই দুনিয়াতে কেউ কাউকে ঠকিয়ে কখনো জিততে পারে না। হয়তো দেখে সাময়িক সে জিতে গেছে, কিন্তু আসলে এই সাময়িক সময়টা তার কাছে ভালো লাগলেও পরবর্তীতে এটার ভোগ সে অনেক সময় ধরে ভুগতে থাকে। তো এই ব্যাপারে ছোট্ট করে কিছু কথা বলবো। বর্তমান ইউথ জেনারেশন এবং বড় মানুষ যারা আছেন, বয়স্ক যারা আছেন, সমস্ত মানুষগুলোর ভিতরে অন্যকে ঠকানোর প্রবণতাটা কাজ করে বেশি। এটা কোনো মতেই ঠিক নয়। যেমন ধরুন, অন্যকে ঠকান কোনো ব্যবসা বাণিজ্যতে, কোনো কাজকর্মে, কথার মাধ্যমে, বিভিন্নভাবে, জমিতে, ভাই ভাইকে, ভাই বোনকে, বাবা সন্তানকে, এগুলি করা বড় মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআন শরীফে, আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে অনেকগুলি আয়াত নাজিল করেছেন। এবং পাড়াপড়শিকেও ঠকানো, অর্থাৎ আপনি কাউকেই ঠকাতে পারবেন না। ঠকানো মহাপাপ। আল্লাহ রসুল বলেন, যে অন্যকে ঠকায় বা ধোঁকা দেয়, আমি তার সাথে নাই। অর্থাৎ তার সাথে যদি, যে ঠকায় তার সাথে যদি আমার রসুল, প্রিয় হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকেন, তাহলে এটা আপনি কিভাবে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামী হুকুম আহকাম পালন করি, আল্লাহর হুকুমগুলি পালন করি, রসুলের সুন্নত তরিকায় পালন করি, কিন্তু আমাদের নিজ নিজ কর্মস্থলে গেলে সেই কথাগুলি মনে থাকে না। তো আমাদেরকে সবসময় আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, মানুষকে ঠকানো থেকে বিরত থাকতে হবে। মানুষকে ঠকানো মহাপাপ এই জন্য যে আপনি মানুষকে ঠকাবেন, মানুষ আপনাকে ঠকাবে, এবং এজন্য আপনাকে হাসরের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে। আর এই জবাবদিহি কিভাবে করবেন? সেখানে তো কোনো ফাঁকিবাজি চলবে না। সেখানে তো কোনো কথা আপনার শুনবে না। আপনি যে হাত দিয়ে ফাঁকি দিয়েছেন, যে হাত দিয়ে ঠকিয়েছেন, যে চোখ দিয়ে ঠকিয়েছেন, যে মুখ দিয়ে বলে ঠকিয়েছেন, সেগুলি বন্ধ থাকবে। সব বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, আপনার হাত কথা বলবে, আপনার চোখ কথা বলবে না। আপনি পা দিয়ে অন্যায় করেছেন, অন্যকে ঠকানোর জন্য আপনি এগিয়ে গিয়েছেন, পা কথা বলবে, আপনার মুখ দিয়ে কথা বলতে দেওয়া হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। আর যদি আপনি কাউকে ঠকান, তাহলে, বা আমি কাউকে ঠকাই, তাহলে এর প্রতি ঢিল, যেই আমি যেতটুকু ঠকাইছি তার চেয়ে কঠিন এবং বেশিভাবে আমার প্রতি সেই ঠকানিটা আসবে। হয়তো আজকে আপনি এক জায়গায় 10 টাকা কম দিয়ে এসেছেন, ওই লোকটি ধরতে পারে নাই, বা ভুলে দিয়ে ফেলেছে আপনাকে 10টা টাকা, কিন্তু আপনাকে বলতে পারে না, বুঝতে পারে নাই সে। কিন্তু এক সময় দেখবেন আপনার হাত থেকে 1000 টাকার নোট, 2000 টাকার নোট, 5000 টাকার ব্যবসা, 50,000 টাকার, লক্ষ টাকার ব্যবসা আপনার ধ্বংস হয়ে গেছে। তখন আপনি রাস্তার ফকির। তো সুতরাং আমরা চেষ্টা করব অন্যকে ঠকানো থেকে বিরত থাকতে, অন্যের হক মারা থেকে বিরত থাকতে। অন্যের হক মারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ইবাদত বন্দেগী করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই আমরা অন্যকে ঠকাবো না। আমরা সবাই সবার সাথে ভাই ভাই হিসাবে, কুল্লু মুসলিম ইখওয়া, এই হাদিসের অনুসরণ করে সবাই সবার সাথে সুন্দর আচরণ করব। সবাই সবাইকে ভালো ব্যবহারের মাধ্যমে আমরা সমাজে মিলেমিশে থাকব। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। শুভকামনা করি সবার।